ইমাম বুখারীর উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার হজের সফর থেকে তিনি বাড়ির দিকে আসতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হজের সফর থেকে আমি বাড়ির দিকে আসার মধ্যে আমি রাস্তার মধ্যে আমি তাকায় দেখলাম প্রতিমধ্যে একজন বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা রাস্তার মধ্যে চাদর গায়ে দিয়ে তিনি শুয়ে আছেন। তাকে দেখে মনে হলো তিনি হয়তো কোনো বিপদগ্রস্ত লোক, তিনি হয়তো কোনো বিপদে পড়ে এখানে একা একা পড়ে আছে। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ মাকে রাস্তার মধ্যে একা একা দেখে বৃদ্ধ মায়ের কাছে গিয়ে ডাক দিয়া বললেন, আসসালামু আলাইকুম। ওই বৃদ্ধ মাকে তিনি সালাম দিলেন। খুব ভালো করে বুঝবেন কোন মহিষের ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। আজকে আমাদের মেয়েরা, আমাদের সন্তানেরা কোরআন পড়ার সময় পায় না, কোরআন পড়তে পারে না, কত অজুহাত দেখায়। আর আগের জামানার নারীরা প্রত্যেকটা কথাই বলতেন কোরআনের আয়াত দিয়ে দিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দি উত্তর দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তিনি সালামের উত্তর সোজাভাবে দিলেন না, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, তোমাকেও আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে সালাম। অর্থাৎ বোঝাই দিলেন, তুমি যে আমাকে সালাম দিলা, আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে তোমার সালামের উত্তর আমি দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, ও গো মা, আপনি এখানে একা একা কেন বসে আছেন? আপনার কি কোনো বিপদ হয়েছে নাকি? আপনি কোনো হারানো গিয়েছেন নাকি? আল্লাহর বান্দি দুনিয়ার ভাষায় উত্তর না দিয়ে কোরআনের ভাষায় উত্তর দিতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহর বান্দিকে প্রশ্ন করতেছেন, আল্লাহর বান্দি আপনি কি কোনো বিপদে পড়ছেন নাকি? আল্লাহর বান্দি কোরআনের আয়াত দিয়ে উত্তর দিতেছে, ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লা। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পথ হারায় ফেলে, পথ ভ্রষ্ট করে দেয়, ওই ব্যক্তিকে আর পথ দেখানোর মতন কেউ থাকে না। অর্থাৎ আল্লাহর বান্দি বুঝাই দিলেন, আমি আমার কাফেলার মধ্যে ছিলাম, আমি হারায় ফেলছি আমার কাফেলাকে, আমি হারাইয়া এখানে একা একা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক খেয়াল করে শুনবেন কোরআনের ঘটনাটা, কত বড় আল্লাহর কুদরত। আল্লাহর বান্দি প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়ে দিয়ে আল্লাহর বান্দাকে উত্তর দিতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার ভাষায় প্রশ্ন করতেছে, আর আল্লাহর বান্দি কোরআনের আয়াত দিয়ে দিয়ে উত্তর দিতেছে। এদিক সেদিক নজর দিবেন না, খেয়াল করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন আল্লাহর বান্দি পথ হারায় ফেলছে, বিপদগ্রস্ত অবস্থায় তিনি পথ হারাইয়া তিনি এখানে বসে আছেন চাদর মুড়ি দিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা আমার, আপনি কোথা থেকে আসছেন আর কোথায় যাবেন? আমাকে যদি একটু বলতেন, আমি আপনার জন্য সাহায্য করার চেষ্টা করতাম। ওই আল্লাহর বান্দি উত্তর দিতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহর বান্দি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, বলতেছেন, ওই আল্লাহ তাআলা পবিত্র, যে আল্লাহ তাআলা তার বান্দাকে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। অর্থাৎ এই আয়াত তেলাওয়াত করে আল্লাহর বান্দি বুঝাইতে চাইলেন, আমি মক্কা শরীফের মধ্যে হজে গিয়েছিলাম, আর আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মধ্যে। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে আসার পথে আমি আমার কাফেলাকে আমি হারায় ফেললাম। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বুঝতে পারলেন তিনি বিপদগ্রস্ত, তিনি তার কাফেলাকে হারায় ফেলছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আম্মা জান ওই মহিলাকে ডাক দেয়া বলে, আপনি মনে হয় খুব ক্ষুধার্ত, আপনি মনে হয় অনেক দিন ধরে খাবার খান না, এই নেন আমার কাছে কিছু খাবার আছে, আপনি নেন এই খাবারগুলি খান এবং আপনার ক্ষুধা আপনি নিবারণ করেন। আল্লাহর বান্দি আবার কোরআনের আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারকের উত্তর দিতেছে, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা মানুষকে দিনের শুরু থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার কথা বলছেন। অর্থাৎ আল্লাহর বান্দি বুঝাই দিলেন, আমি খাবার খেতে পারবো না, আমি আল্লাহর হুকুমে সারা দিনের জন্য আমি রোজা রাখছি। আল্লাহু আকবার বলেন।
বুঝতেছেন নি আপনারা ঘটনা? ওই আল্লাহর বান্দা দুনিয়ার ভাষায় প্রশ্ন করতেছে আর উনি উত্তর দিতেছে প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক আবার প্রশ্ন করতেছেন, আপনি তো হজ থেকে ফিরে আসছেন, এখন তো রমজান মাসও না, রমজান মাস হলে না ফরজ রোজা পরিপূর্ণ করতে হয়। আপনার শরীর অনেক দুর্বল হয়ে গেছে, আপনার শরীর অনেক ক্লান্ত শান্ত হয়ে গেছে, আপনি একটু খাবার খেয়ে নিন, রোজা ভেঙে নেন। কারণ আল্লাহর কোরআনের ফায়সালা হলো, যারা মুসাফির থাকে এবং যারা অসুস্থ থাকে তারা যদি সক্ষম না হয়, রোজা যদি না রাখতে পারে, তাহলে তাদের জন্য কোনো দূষণীয় নয়, তাদের জন্য কোনো গুনাহ হবে না। আর আপনার রোজা তো এটা নফল রোজা, যেহেতু আপনি দুর্বল হয়ে গেছেন, আপনি বিপদে পড়ে আছেন, আপনার নফল বন্দিগিটা, আপনার নফল রোজাটা ভেঙে ফেলেন। এই নেন আমার হাতে কিছু খাবার আছে, আমার খাবারগুলি খেয়ে খেয়ে আপনার শরীরের মধ্যে একটু শক্তি সঞ্চয় করে নেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই আল্লাহর বান্দি উত্তর দিতেছে, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। আল্লাহ তাআলা তো সফর অবস্থায়, অসুস্থ অবস্থায় রোজা ভাঙ্গার অনুমতি দিয়েছেন, কিন্তু আল্লাহ আবার বলে দিয়েছেন, যদি সফর অবস্থায়, অসুস্থ অবস্থায়ও যদি রোজা রাখতে পারো, এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ এবং তোমাদের জন্য বেশি সওয়াব। আল্লাহ তাআলা মেয়েদেরকে ইসলামের মাধ্যমে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। ইসলাম আসার আগে মেয়েদের অধিকার তো দূরের কথা, তাদের কোনো মর্যাদাই ছিল না। আপনারা এই ঘটনা ভালো করেই জানেন। জাহিলি যুগে তথা ইসলাম আসার আগে, আমাদের নবী দুনিয়াতে আসার আগে মেয়ে সন্তান হওয়া এটা কলঙ্ক মনে করত, এবং কলঙ্ক মনে করে জীবিত কন্যা সন্তানদেরকে মাটি চাপা দেওয়া হতো। আমি তো এই তো 3 মাস আগেও উমরার সফর করে আসছি। এই যে আমার আগে বয়ান করছেন মুফতি সাজ্জাদ মাহমুদ সাহেব, অনেক সুন্দর আলোচনা করছেন, উনিও আমার সাথে ছিলেন, একসাথেই সফর করছি। এখনও কাবা ঘরের পাশে যেই জায়গার মধ্যে জীবিত কন্যা সন্তানগুলিকে ওই জাহিলি যুগের কাফেররা, নাবুজ লোকেরা তাদের কন্যা সন্তানকে কলঙ্ক মনে করে তাদেরকে দাফন করে দিত, জিন্দা সন্তানকে দাফন করে দিত, ওই কবরগুলি, ওই জায়গাটা এখনও হুবহুব এভাবেই আছে। মক্কার আশেপাশে তো অনেক বিল্ডিং হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে দেখানোর জন্য ওই জায়গাটা, যেই জায়গার মধ্যে জীবিত কন্যা সন্তানকে দাফন করত জাহিলি যুগে, ওই জায়গাটা হুবহুব এভাবে মাটি করে রেখে দেওয়া হয়েছে। তার মানে হইল যে ইসলাম আসার আগে একজন নারীর মর্যাদা এরকম ছিল যে নারী দুনিয়াতে আসলে বাবার মুখ কালো হয়ে যেত, বংশের সম্মান নষ্ট হয়ে যেত, এটা তারা মনে করত। আর ইসলাম আসার পরে একজন নারীকে ইসলাম কখনো একা ছেড়ে দেয়নি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম এসে একজন নারীর মর্যাদা কতটুকু দিয়েছে, বলে যে ইসলাম আসার পরে একজন নারীর 3 অবস্থা। নারী কখনো মায়ের রূপে থাকে, নারী কখনো মেয়ের রূপে থাকে, নারী কখনো বোনের রূপে থাকে। এই 3টাই তো রূপ, নাকি আর কোনো রূপ আছে? নারী হয়তো কারো মা, নয়তো কারো মেয়ে, নয়তো কারো বোন, ঠিক কিনা? আর ইসলাম এসে নারীর এই 3 নামে, 3 পরিচয়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানের, সবচেয়ে মর্যাদার জায়গায় নারীকে বসায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, ইসলাম আসার আগে একজন নারীর মর্যাদা একজন প্রাণীর মর্যাদার থেকেও আরো নিম্ন পর্যায়ের ছিল। বলে যে রাস্তার কুকুরের দাম ছিল, কিন্তু একজন নারীর কোনো দাম ছিল না। রাস্তার পশু পাখির দাম ছিল, কিন্তু না সমাজ ওই বান্দাদের কাছে একজন কন্যা সন্তানের বিন্দু পরিমাণও কোনো দাম ছিল না। ইসলাম আসার পরে একজন নারীকে কতভাবে, কত রকমভাবে মর্যাদা দান করছেন, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। পর্দালের মা বোনেরাও কথাগুলি বোঝার চেষ্টা করবেন। ইসলাম আসার পরে একজন নারীকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মায়ের রূপে, মা হিসাবে একজন নারীকে আল্লাহ তাআলা কতটুকু মর্যাদা দিয়েছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সবচেয়ে সুন্দর আচরণ আমি কার সাথে করব? আমি আমার সবচেয়ে সুন্দর ভালো কথা, ভালো আচরণ, ভালো ব্যবহার আমি কার সামনে আমি পেশ করব? আল্লাহর হাবিব সাহাবীকে ডাক দিয়া বলেন, উম্মুকা, তোমার মায়ের সাথে তুমি সবচেয়ে ভালো আচরণ করবা। 2 নাম্বার আবার সাহাবী নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, দ্বিতীয়বার আমি আমার সবচেয়ে ভালো আচরণ আমি কার সাথে করব? নবী দ্বিতীয়বার আবার বললেন, উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করো। তৃতীয়বার আবার আল্লাহর পয়গম্বরের সাহাবী নবীকে ডাক দিয়া বলে, ওগো নবী আমার, তৃতীয় পর্যায়ে আমি আমার সবচেয়ে সুন্দর আচরণ, সবচেয়ে ভালো আচরণ আমি কার সাথে করব? নবী আবার ডাক দিয়া বলেন, উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে তোমার সুন্দর আচরণ করবা। চতুর্থবার আবার সাহাবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, 1 বার 2 বার 3 বার পর্যন্ত মায়ের সাথে ভালো আচরণ কথা বললেন। চতুর্থ নাম্বারে আমি কার সাথে আমি আমার ভালো আচরণ করব? নবী আমার ডাক দিয়া বললেন, আবুকা, তুমি তোমার বাবার সাথে সবচেয়ে ভালো আচরণ করবা। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর দুআলম মে কোনাদ। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর দুআলম বখতিয়ার। এই জন্য কবি ডাক দেয়া বলে, এই দুনিয়ার সন্তানেরা, তুমি যদি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ, ভালো আচরণ করতে পারো, তাহলে এর দ্বারা তোমার দুনিয়ার মধ্যেই তোমার কপাল আল্লাহ তাআলা খুলে দিবেন। আর যদি তুমি তোমার দুনিয়ার মধ্যে বউকে প্রাধান্য দিতে গিয়ে মায়ের সাথে খারাপ আচরণ করো, শাশুড়িকে প্রাধান্য দিতে গিয়ে বাবার সাথে যদি খারাপ আচরণ করো, কবি ডাক দিয়া বলেন, যেই মায়ের সাথে তুমি খারাপ আচরণ করলা, এই খারাপ আচরণই তোমার কপাল পোড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ঠিক কিনা? আজকে আমাদের সন্তানেরা 2 কথার নতুন সাথী পেয়ে, নতুন বউ পেয়ে আর নতুন আম্মা আর আব্বা পেয়ে পুরান যে আম্মা আর আব্বা, অর্থাৎ আসল আব্বা আম্মার মূল্যায়ন তারা ভুলে যায়। ঠিক কিনা? যেই আব্বা আম্মা তাকে জামাই বানানো পর্যন্ত মেহনত করলো, যেই সন্তানের নাপাকি পরিষ্কার করলো, গোমূত পরিষ্কার করলো, আজকে সুন্দর কামাইয়ের উপযুক্ত হয়েছে। এখন কামাই করে যেই বাবা মা তাকে কামাইয়ের উপযুক্ত করলো, এখন আর ওই বাবা মার কামাই খাওয়ার সৌভাগ্য হয় না, এখন খায় নতুন মা বাবা। আছে কিনা আপনাদের এলাকায়? এই জন্য কবি বলেন, বাবা মার সাথে যদি সুন্দর আচরণ করো, তাহলে তোমার কপাল দুনিয়াতে তুমি খুলতে পারবা। আর যদি বাবা মাকে তুমি মূল্যায়ন না করো, তোমার কপাল তুমিই করবা। ঠিক কিনা? এজন্য বলতেছিলাম, একজন নারীকে সর্বপ্রথম ইসলাম মর্যাদা দিয়েছেন মা হিসাবে। কি হিসাবে? আল্লাহর হাবিব মায়ের সাথে 3 বার ভালো আচরণের কথা বলছেন, আর বাবার সাথে 1 বার ভালো আচরণের কথা বলছেন। আপনারা বলবেন, হুজুর, তাহলে আমরা বাবারা কি এতটাই অবমূল্যায়ন যে বাবাদেরকে শুধু 1 বার ভালো আচরণ আর মাদেরকে 3 বার ভালো আচরণ? এটা কেন? এমন বৈষম্য কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, বাবাদের সাথেও ভালো আচরণ করবে, মায়ের সাথেও ভালো আচরণ করবে। মায়ের সাথে একটু বেশি ভালো আচরণ এই জন্য করবে যে বাবা এবং মা 2 জনই সন্তানকে ভালোবাসা দিয়ে বড় করছে, কিন্তু 2 জনের ভালোবাসার মধ্যে ব্যবধান ছিল আকাশ পাতাল। বলে যে কীরকম? বলে যে মা সন্তানের এমন এমন কিছু কষ্ট সহ্য করছে, যেই কষ্ট বাবা দুনিয়াতে সহ্য করে নাই। ঠিক কিনা? 1 নাম্বার কষ্ট, গর্ভের কষ্ট মা সহ্য করছেন, বাবা সহ্য করছেন? বাবা সহ্য করেন নাই। দুধ পান করানোর কষ্ট, সন্তান লালন পালন করানোর কষ্ট। এবং সন্তানরা বর্তমানে, আপনারা আমার থেকে ভালো বুঝবেন, যেই পরিমাণে বিরক্ত করে, যেই পরিমাণে, আমি আমার কথাই আপনাদেরকে বলি, আমি যখন মাদ্রাসা মসজিদ থেকে প্রতি সপ্তাহে 1 দিনের জন্য বাড়িতে যাই, তো আমার ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা আছে, এত জ্বালাতন করে মাশাআল্লাহ। তো মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে যাই, মাঝে মাঝে নারাজ হয়ে ধমকও দেই। তখন আমার বিবি ডাক দিয়া বলে,
আপনি একদিনেই নারাজ হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন, আমি তো এক সপ্তাহ তাদেরকে সহ্য করি, ঠিক কিনা? তা আমরা বাবারাও, আপনারাও এরকম হন কিনা জানি না, আমার কথা আমি বললাম। মায়ের কাছে সন্তান সারাদিন থাকে, আমি হয়তো সন্ধ্যায় আসি অথবা সপ্তাহে আসি অথবা মাসে আসি, আমার সামনে বাচ্চা একটু দুষ্টামি করলে বা অতিরিক্ত দুষ্টামি করলে আমি রাগ হয়ে যাই, রাগ হয়ে অনেক সময় বউর প্রতি আমি জুলুম করি। কিন্তু এই বউ তথা এই মা সারা মাস সারা বছর এই সন্তানের যন্ত্রণা তিনি সহ্য করতেছেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেন মায়ের সাথে 3 বার ভালো আচরণ করার কথা, এই জন্য যে বাবার থেকে মা অতিরিক্ত কিছু কষ্ট সহ্য করছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, 2 নাম্বার একজন কন্যা সন্তানকে ইসলাম মর্যাদা দিয়েছেন মেয়ে হিসাবে। মেয়ে হিসাবে একজন কন্যা সন্তানকে ইসলাম কিভাবে মূল্যায়ন করেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মতের ঘরের মধ্যে যখন আল্লাহ তাআলা কোনো কন্যা সন্তান দান করে আর তার মুখ কালো না হয়, নিজেকে সে লজ্জিত মনে না করে, আল্লাহর হাবিব বলেন আর আমার ওই গোলাম তার ছেলে সন্তানের উপর তার এই মেয়ে সন্তানকে সে প্রাধান্য না দেয়, অর্থাৎ তার ছেলেও আছে মেয়েও আছে, ছেলের তুলনায় মেয়েকে একটু কম ভালোবাসে, এরকম যদি সে না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কোনো উম্মতকে যদি আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করে আর এই কন্যা সন্তানকে যদি ভালোবেসে লালন পালন করে, সঠিক পাত্রে যদি পাত্রস্থ করতে পারে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের দিন আমার আল্লাহ লাখ কোটি মানুষের সামনে দিয়ে ওই বান্দাকে, ওই পিতাকে নিজের হাতে ধরে জান্নাতে প্রবেশ করায় দিবেন। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর হাবিব কন্যার মর্যাদা, মেয়ের মর্যাদা বুঝাইতেছেন। একজন জাহিলি যুগের আমল ছিল এটা, এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন যে মেয়ে সন্তান হওয়ার পরে কারো যদি মুখ কালো না হয়, জাহিলি যুগের মধ্যে যখন মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হইতো, কোরআনের মধ্যে বলা হয় ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যখন জাহিলি যুগের লোকদেরকে তোমার মেয়ে হয়েছে এটা বলা হইতো, তাদের লজ্জায় শরমে তাদের মুখ কালো হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এজন্য নবী বলেন কারো মেয়ে সন্তান হয়েছে সে মুখ কালো করে নাই, বরং আনন্দের সাথে ছেলের উপর মেয়েকে প্রাধান্য দিয়ে সঠিক শিক্ষা দিয়ে যদি মেয়েকে সঠিক পাত্রে বিবাহ দিতে পারে, কিয়ামতের দিন আল্লাহ নিজ হাতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আপনারা হয়তো আল্লাহ যে নিজ হাতে প্রবেশ করাবেন এটার মর্যাদা বুঝছেন না। এটা কীরকম? মনে করেন আপনি ওই যে কি বলে আপনাদের চৌরাস্তা, কি নাম জানি, বাস যে চলে এখান থেকে, নান্দাইল চৌরাস্তা। নান্দাইল চৌরাস্তার মধ্যে বাসের কাউন্টার আছে। এখন ওইখানে লোকজনের অনেক ভিড়। এখন বাসের হেল্পার সাহেব টিকিট বিক্রি করতেছে, প্রায় 100 মানুষের সিরিয়াল। হঠাৎ করে আপনি পিছন দিক দিয়ে গেলেন আর হেল্পার সাহেব আপনাকে দেখার পরে চিনে ফেলছেন আপনি একজন সম্মানিত মানুষ। হেল্পার সাহেব 100 মানুষকে ডিঙ্গায়া বলতেছে এই আপনি আসেন, আপনি আসেন, এই নেন আপনি টিকিট নেন, আপনি বাসে উঠা আপনি আগে আগে বসে পড়েন। এটা সম্মান হয়েছে কি না? বুঝছেন না আমার কথা? এটা একটা আলাদা সম্মান কি না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন, জান্নাতে যাওয়ার কথা বলবেন, কিন্তু কন্যার বাবাদেরকে শুধু বলবেন না জান্নাতে যাও, বলে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কন্যার বাবাদেরকে হাতে ধরে লাখো কোটি মানুষের সামনে দিয়ে তার হাতে ধরে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে কন্যার বাবারা তারা লাভ না লসে আছে? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। 3 নম্বরে ইসলাম একজন কন্যার মর্যাদা দিয়েছে বোন হিসাবে। একজন বোন হিসাবে ইসলাম একজন নারীকে কিভাবে মূল্যায়ন করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন ইসলামী শরীয়তের মধ্যে বিধান হলো
বাবা যেরকম তার কন্যাকে ভালোবাসে, বাবা যেরকম তার কন্যার দায়িত্ব পালন করে, একজন বোনের যদি তার বাবা না থাকে তথা বোন যদি এতিম হয়ে যায়, ওই বোনকে যদি বাবা যদি বিয়ে দিয়ে যায় অথবা বিয়ে না দিয়ে যায়, ভাইয়ের কর্তব্য হলো ভাই বাবার মতন করে তার এই বোনকে বিবাহের মধ্যে দিতে হবে। শুধুমাত্র বিবাহ দেওয়ার পরেই তার দায়িত্ব শেষ নয়। ইসলাম বলে একজন বোন হিসাবে ইসলাম তাকে কতটুকু মূল্যায়ন করেছেন। একজন বোনকে যখন এতিম সন্তানকে যখন ভাই হিসাবে যদিও অন্যের পাত্রের মধ্যে যদি বিবাহ দেওয়া হয়, কোনো কারণে যদি এই বোনটা যদি আবার বিধবা হয়ে যায়, স্বামী মারা যায় অথবা স্বামী যদি তাকে ছেড়ে দেয়, এই বোন যদি তার ভাইয়ের বাড়িতে চলে আসে, ইসলাম বলে বিধবা বোনকে তুমি তিরস্কার করতে পারবা না, বিধবা বোনকে তুমি খোঁটা দিতে পারবা না। ইসলাম বলে বাবা থাকাকালীন তার এই কন্যাকে এক বিয়ে, দুই বিয়ে, তিন বিয়ে লাগলেও যেরকমভাবে বাবা তার কন্যাকে ভালোবেসে আনন্দের সাথে তার নতুন নতুন বিবাহের আয়োজন করতেন, ইসলাম বলে একজন বোন হিসাবে মেয়ের মর্যাদা দিয়েছেন। বোন যদি বিধবাও হয়ে যায়, তার ভাইয়ের উপর দায়িত্ব ইসলাম দিয়ে দিয়েছে, যতবার বিধবা হবে ততবার পর্যন্ত ওই বোনের জন্য নতুন সংসারের ব্যবস্থা করে দেওয়া, এটা ইসলাম তার ভাইয়ের উপর তার জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বোন একা হয়ে গেছে, বাবা নাই, তো এখন বোন যদি বিধবাও হয়, মানুষ তো বিধবা হইলেই অসহায় হয়, ঠিক কিনা? এখন বিধবা হয়ে গেছে, এখন তুমি বলতে পারবা না আমার বাড়িতে কেন চলে আসছো, এটা তো আর তোমার বাপের বাড়ি না। এরকম বলে কিনা অনেক সময়, বলে যে আজকে বাপ মা যতদিন আছে এতদিন পর্যন্ত বাবার বাড়ির দাম আছে, ঠিক কিনা? আর বাপ মা যেদিন দুনিয়ার থেকে চলে যায়, ওই দিন বাবা মার বাপের বাড়ির পরিচয়ও দুনিয়ার থেকে শেষ হয়ে যায়। এটাই তো আমাদের দুনিয়ার বাস্তবতা। কিন্তু ইসলাম বলে এই কথা যে একজন বোন হিসাবে ইসলামে নারীর মর্যাদা হলো বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বোনের দায়িত্ব এখন ভাইয়ের উপরে। কন্যা হিসাবে ছিল বাবার উপরে, আর মা হিসাবে ছিল সন্তানের উপরে, আর বোন হিসাবে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন ভাইয়ের উপরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন নারীকে আল্লাহ তাআলা দুনিয়াতে কখনো একা ছেড়ে দেয়নি। ছেড়ে দিছেন? নারীকে কখনো একা ছেড়ে দেয় নাই। ইসলাম আসার আগে যেই নারীর কুকুরের মতনও দাম ছিল না, সাধারণ প্রাণীর মতনও কোনো দাম ছিল না, বিড়ালেরও দাম আছে কিন্তু এক মানুষের দাম ছিল না, ইসলাম এসে একজন নারীকে তার সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ সম্মান তাকে দান করছে, ঠিক কিনা? কিন্তু আজকে আফসোসের বিষয় হলো আজকে আমাদের নারীরা তাদের মর্যাদা নিজেরা বুঝতে পারে, ঠিক কিনা? বলে না যে নিজের মর্যাদা নিজেই নষ্ট করে, নিজের মর্যাদা নিজেই নষ্ট করে। দামি কিভাবে, একজন নারী কিভাবে দামি থাকবে, একজন নারী কিভাবে মূল্যায়ন থাকবে, একজন নারীর সম্মান কিভাবে অক্ষুণ্ণ থাকবে, এতটুকু জ্ঞান আমাদের নারীদের ভিতরেই নাই। তাহলে মর্যাদা বুঝবে কিভাবে, ঠিক কিনা? নারী নিজের পরিচয় নিজেই বলতে পারে না, আমি কত দামি জিনিস। বলে যে দুনিয়ার জমিনের মধ্যে স্বর্ণের খনির দাম আছে, রূপার খনির দাম আছে। মুফাসসিরিনে কেরাম বলেন এক নারীর দাম তো স্বর্ণের খনির থেকেও বেশি, ঠিক কিনা? কারণ নারীর পেট তো হলো এমন এক পেট, যেই পেট থেকে দেশের প্রধানমন্ত্রীর জন্ম হয়, ঠিক কিনা? যেই পেট থেকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে নবীদেরকে পাঠাইছেন, যেই পেট থেকে এই দুনিয়ার মধ্যে লাখ কোটি আল্লাহর ওলি পাঠাইছেন, আল্লাহওয়ালা পাঠাইছেন। দুনিয়ার মধ্যে স্বর্ণের খনি আমরা মনে করি অনেক দামি, কিন্তু স্বর্ণের খনি তো এই মায়ের পেটের সন্তানরাই নিয়ন্ত্রণ করে, ঠিক কিনা? নাকি স্বর্ণের খনি মায়ের পেটের সন্তান ছাড়া নিয়ন্ত্রণ হয়? হ্যাঁ, এই মানুষরাই তো নিয়ন্ত্রণ করে, আর এই মানুষরা তো কোনো না কোনো মায়ের পেট থেকেই দুনিয়াতে আসছে, ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মায়েরা তাদের নিজেদের মর্যাদা নিজেরাই আজকে আমরা বুঝতে পারতেছি না, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আজকে আমাদের মেয়েরা, আজকে আমাদের মায়েরা নিজেদেরকে বেপরদায় চলাফেরা এটা মনে করতেছে নিজেদের স্বাধীনতা। ধর্ম, কর্ম, ইমান, আমলের ধারে কাছেও নাই। যত স্বামীর অবাধ্যতা করতে পারে, যত স্বামীর নাফরমানি করতে পারে, যত ইসলামের বিরোধিতা করে চলতে পারে,
এটাই মনে করে তাদের স্বাধীনতা। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ সম্মানের মধ্যে আল্লাহ তাআলা দান করেছেন। তার বাবার উপর মাকে সম্মান দিয়েছেন, বোন হিসাবে সম্মান দিয়েছেন, মেয়ে হিসাবে সম্মান দিয়েছেন। কতক্ষণ পর্যন্ত মা আপনার সম্মান ঠিক থাকবে খুব ভালো করে জেনে নেন, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার এই সুন্দর শরীর, সম্মানিত শরীরকে আপনি হেফাজত করতে পারবেন। আজকে আমাদের মায়েরা বেপরদায় চলে, টিভি সিনেমার মধ্যে নিজেদের সময় ব্যয় করে, নিজেদের মূল্যায়ন নিজেরা করতে পারে না। আর সন্তান দুনিয়াতে আসার পরে 10 বছর, 12 বছর, 15 বছর হওয়ার পরে হুজুরের কাছে এসে বিচার দেয়, দোয়া চায়। হুজুর দোয়া করেন, আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান অবাধ্য হয়ে গেছে, আমার সন্তান পড়ালেখা করতে চায় না, অভিযোগ করে কিনা। এটা কেমন হয়ে গেল মা? আপনি তো এমন সন্তানই দুনিয়াতে আনছেন যেই সন্তান আপনার অবাধ্য হবে, যেই সন্তান আপনার অমান্য করবে, আপনার নাফরমানি করবে। কারণ আপনি তো সন্তানকে পেটে রেখে আল্লাহর হুকুম মান্য করেন নাই, আল্লাহর আল্লাহর হুকুম মেনে আপনার দুনিয়ার জীবন কাটান নাই, আল্লাহর হুকুমের নাফরমানি করে সন্তানকে দুনিয়াতে আনছেন। এই জন্য সন্তানও আপনার নাফরমানি করে। কিন্তু পক্ষান্তরে আপনি যদি আল্লাহর হুকুম মেনে যদি দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে ভূমিষ্ঠ করাইতে পারতেন। আব্দুল কাদের জিলানীর মার ঘটনা আপনারা শুনে দেখেন। আব্দুল কাদের জিলানীর মা যখন আব্দুল কাদের জিলানীকে দুনিয়ার মধ্যে জন্মদান করেন, 4-5 বছরের সন্তান যখন হয়ে যায়, আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদের জিলানীকে নিয়ে মাদ্রাসার মক্তবের মধ্যে নিয়ে ভর্তি করে দেন। আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসার হুজুর ডাক দিয়া বলে, এই সন্তান আব্দুল কাদের পড়ো আলিফ। আব্দুল কাদের জিলানী হুজুর বললেন আলিফ। আব্দুল কাদের জিলানী পড়া শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, দুনিয়ার কত রকম ছাত্র দেখলাম, কত বাচ্চা দেখলাম, তাদের জবান দিয়ে কোনো অক্ষর আমি বের করতে পারি না। 100 বার পড়াইয়া তাদেরকে আমি একটা অক্ষর মুখস্থ করতে হয়। তাদেরকে আমি আলিফ বা বলতে বলতে আমার মুখের মধ্যে ফেনা চলে আসে। আর এটা কেমন সন্তান? তাকে আমি বললাম পড়ো আলিফ, সে আলিফ না বলে সে পড়া শুরু করে দিল আলিফ লাম মিম, সূরা বাকারা পড়া শুরু করে দিল। হুজুর ডাক দেয়া বলে, সন্তান আমার তুমি আরও কতটুকু পারো পড়তে শুরু করে দাও। ইতিহাস প্রমাণ করে, আব্দুল কাদের জিলানীর ঘটনা আপনারা তালাশ করে দেখেন, ইতিহাস পড়ে দেখেন। আব্দুল কাদের জিলানী আলিফ পড়ার সবক পেয়ে আলিফ লাম মিম থেকে পড়া শুরু করে দেয়। একটানা 18 পারা পর্যন্ত তিনি একটানে কোরআনের খতম করে শেষ করে দেয়। আব্দুল কাদের জিলানীর উস্তাদ ডাক দিয়া বলে, সন্তান আমার 18 পারা হয়েছে, আরও তো 12 পারা রয়েছে, পড়া শুরু করে দাও। আব্দুল কাদের চেষ্টা করতেছে, কিন্তু তার জবান দিয়া আর সামনে দিয়ে আর পড়া বের হইতেছে না। আব্দুল কাদেরের উস্তাদ আশ্চর্য হয়ে সন্তানকে নিয়ে আব্দুল কাদেরের মায়ের কাছে ডাক দিয়া বলতেছে, ও মা আমার, আপনি এমন কেমন সন্তান দুনিয়ার মধ্যে জন্মদান করলেন? কত ছাত্র আমি পড়াই, কত ছাত্র আমার কাছে পড়ে, তাদেরকে আলিফ বলি তারা অন্য কিছু বলে, তাদেরকে লাম বললে তারা অন্য কিছু বলে, কিন্তু আপনার সন্তানকে কায়দার সবক দিলাম, বললাম আলিফ, আপনার সন্তান আলিফ লাম মিম থেকে শুরু করে 18 পারা শেষ করে দিল। হিকমত বুঝলাম না, কারণ বুঝলাম না। আব্দুল কাদের জিলানীর মা উত্তর দিতেছে, ও উস্তাদজি, আমারও তো এই হিকমত জানা নাই, আমারও তো এই কারণ জানা নাই, তবে আমার মনে হয় আমার এই সন্তান যতদিন পর্যন্ত আমার গর্ভের মধ্যে ছিল, আমি আব্দুল কাদেরকে গর্ভের মধ্যে নিয়ে আল্লাহর কোরআন যখনই আমি সময় পাইতাম
কোরআনের শুরু থেকে নিয়ে 18 পারা পর্যন্ত আমি খুব ভালো করে পড়তে পারতাম। আমি হাঁটতে চলতে বসতে পড়তে শুয়ে সব সময় আমি 1 পারা থেকে শুরু করে আমি 18 পারা পর্যন্ত আমি আব্দুল কাদেরকে আমি গর্বে নিয়ে আমি তেলাওয়াত করতাম। উস্তাদজি, ও উস্তাদজি, আমার মনে হয় আমার সন্তান আমার তেলাওয়াত শুনে শুনে গর্ব থেকে 18 পারার কোরআনের হাফেজ হয়ে আসছে। এই জন্য বুজুর্গরা ডাক দেয়া বলেন, গাই ভালো তো দুধ ভালো হয়, দুধ ভালো তো ঘি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি। গাই ভালো তো দুধ ভালো, দুধ ভালো তো ঘি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি। ঠিক কিনা? বলে যে গাই যদি ভালো হয় তার দুধটাও ভালো হয়, আর দুধ যদি ভালো হয় দুধের দ্বারা ঘিটাও ভালো হয়। বাবা যদি ভালো হয় সন্তান বেটা ভালো হয়ে যায়, মা যদি ভালো হয়ে যায় মায়ের সন্তান কন্যাও আল্লাহওয়ালা কন্যা হয়ে যায়। ঠিক না? আমরা আফসোস করি আর শুধু বিচার দিতে থাকি, হুজুর আমার সন্তান শুধু নাচানাচি করে আর জ্বালাজালি করে। আমরাই তো আমার সন্তানকে এক একটা কার্টন বানায় ফেলছি। ঠিক কি না? সন্তান কান্না করে তো দেও কার্টন লাগায় দাও, খাবার খায় না তো কার্টন লাগায় দাও, বলে যে কান্না করতেছে গান লাগায় দাও, কান্না করতেছে বাবা দেখো দেখো টিকটক দেখো। ঠিক কিনা? আমি তো আমার সন্তানকে এই পাগল, এই টিকটকার, এই তার মেজাজটা আমি বিগড়ায় দিছি। যে এই সন্তান এখন ছোট অবস্থায় নাচানাচি দেখতেছে, বড় হয়ে মনে হয় আল্লাহওয়ালা আব্দুল কাদের জিলানি হবে। কি বলেন? হ্যাঁ, আব্দুল কাদের জিলানি হবে, এটা আশা করা যায়? আপনি কোরআনের ধারে কাছেও নাই, আপনি কোরআন দেখলে কেমন জানি আপনার শরীরের মধ্যে অ্যালার্জি তৈরি হয়ে যায়। আপনার স্বামী আপনাকে কোরআন ধরে বলতে 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 আপনার শাশুড়ি, আপনার শ্বশুর নতুন বউদেরকে বলে যে মা একটু সকাল বিকাল কোরআন পড়ো। ওই শ্বশুর শাশুড়ির কথাটা বিষের থেকেও খারাপ মনে হয়। ঠিক না? শ্বশুর শাশুড়িরা যখন নতুন বউদেরকে নামাজ কালামের কথা বলে, কোরআনের কথা বলে, তখন ওই শ্বশুর শাশুড়িরা ওই বউয়ের কাছে খারাপ শ্বশুর শাশুড়ি হয়ে যায়। ঠিক না? অথচ শ্বশুর শাশুড়ি চায় যে আমার ঘরের এই মেয়েটা আরেক ঘরে থেকে আমি নিয়ে আসলাম, তার গর্বে থেকে যে আমার বংশধর আসবে, সে যদি কোরআন না পড়ে, সে যদি নামাজ না পড়ে, আমার নাতিপুতি তারাও তো ভালো হবে। ঠিক না? এই ভালো কথাগুলি মুরব্বীরা বলতে গিয়ে এখন গলার কাটা হয়ে যায়। ঠিক না? এই জন্য মা মহিলা মাদ্রাসার মাহফিল, মহিলা মাদ্রাসার মাহফিল থেকে যদি মহিলারাও শিক্ষা না নেয় আর কে শিক্ষা নেবে? ঠিক না? মহিলা মাদ্রাসার মাহফিল থেকে যদি শুধুমাত্র কালা বোরকা পরার শিক্ষা নেই, আমাদের অনেকে বলে যে কালা বোরকার ভিতরে শয়তান। এটা যদিও খারাপ কথা, শুনতে খারাপ কথা। কালা বোরকা পরলেই যে ভালো, বিষয়টা এরকম না। কালা বোরকার সাথে সাথে আমার দিলকেও কালা বোরকার ভিতরে আবদ্ধ করে আল্লাহর হুকুমের সামনে নত করে দিতে হবে। ঠিক কি না? আল্লাহর হুকুম কি বলে? যে নিজে কোরআন পড়ো, সন্তানকেও কোরআন পড়াও। আমাদের মা, আমাদের দাদি নানিদেরকে তো আমরা দেখছি বর্তমানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কত সুন্দর ব্যবস্থা দিয়েছেন। এক ঘরের ভিতরে বাথরুম, এক ঘরের ভিতরেই রান্নাবান্না, এক ঘরের ভিতরে খাওয়া দাওয়া। আর আমাদের মায়েরা, আমাদের দাদিরা নানিদেরকে দেখছি ওই পুষ্কুনির থেকে গিয়ে রান্নাবান্না করতে হইতো, অর্থাৎ ওইখান থেকে বল বাড়ি ধুয়ে আনতো, আবার ক্ষেতের কাজও করতেন। আবার কি বলে পেনা, বলে পেনা, আপনাদের দেশে কি বলে? ওই যে বর্ষাকালে যে জমিনের মধ্যে থাকে পেনাই তো বলে নাকি? কচুরি, কচুরি, কচুরি। এই কচুরি তুলে তুলে রোদ্রের মধ্যে শুকাইতেন, এগুলি শুকায় শুকায় এগুলি দিয়ে রান্না বান্না করতেন। ঠিক কিনা? আর আজকে কত অটো গ্যাস চলে আসছে, অ্যাটাচ বাথরুম চলে আসছে, অ্যাটাচ পানির ব্যবস্থা চলে আসছে। আমাদের দাদি নানিরা বাহিরে এত দূরের কাজ করেও কোনোদিন সকালবেলা কোরআন পড়া তারা ছেড়ে দিতেন না। ঠিক কিনা? কোরআন যদি পড়তে নাও পারতেন, 5 স্কুল পড়তেন, ওজিফা যেগুলি আছে এগুলি আদায় করতেন, জিকির আজকার করে তারপরে ঘরের কাজের মধ্যে হাত দিতেন। ঠিক কিনা? এটাকে অবাস্তব কথা বললাম? আর আজকে আমাদের মেয়েরা, আল্লাহ তাআলা তাদেরকে কত সুন্দর সুব্যবস্থা দিয়েছেন, এত সুন্দর ব্যবস্থা পাওয়ার পরেও তারা নাকি আজকে কোরআন ধরার, কোরআন পড়ার সময়ই পায় না। ঠিক কিনা? পর্দায়ালের মা বোনেরা খুব ভালো করে বুঝবেন,
আপনাদের জন্য শিক্ষণীয় এক ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। আপনারা হয়তো কোরআন ধরার সময় পান না, আপনারা হয়তো কোরআন পড়ার সময় পান না, আপনার সন্তানকেও কোরআন পড়ানোর সময় পান না। অথচ একটা জামানা এরকম ছিল, যেই জামানার নারীরা সর্বদা কথাই বলতো কোরআনের ভাষা দিয়ে, কোরআনের শব্দ দিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী, যার নাম পুরা জগতের মধ্যে চিনে, বুখারী শরীফের লেখক যিনি, বুখারী শরীফ যিনি লিপিবদ্ধ করেছেন, ইমাম বুখারীর উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, তিনি একবার হজের সফর থেকে তিনি বাড়ির দিকে আসতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হজের সফর থেকে আমি বাড়ির দিকে আসার মধ্যে আমি রাস্তার মধ্যে আমি তাকায় দেখলাম প্রতিমধ্যে একজন বৃদ্ধ মহিলা, বয়স্ক মহিলা রাস্তার মধ্যে চাদর গায়ে দিয়ে তিনি শুয়ে আছেন। তাকে দেখে মনে হলো তিনি হয়তো কোনো বিপদগ্রস্ত লোক, তিনি হয়তো কোনো বিপদে পড়ে এখানে একা একা পড়ে আছে। ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বৃদ্ধ মাকে রাস্তার মধ্যে একা একা দেখে বৃদ্ধ মায়ের কাছে গিয়ে ডাক দিয়া বললেন, আসসালামু আলাইকুম। ওই বৃদ্ধ মাকে তিনি সালাম দিলেন। খুব ভালো করে বুঝবেন কোন মহিষের ঘটনা আপনাদেরকে শোনাইতেছি। আজকে আমাদের মেয়েরা, আমাদের সন্তানেরা কোরআন পড়ার সময় পায় না, কোরআন পড়তে পারে না, কত অজুহাত দেখায়। আর আগের জামানার নারীরা প্রত্যেকটা কথাই বলতেন কোরআনের আয়াত দিয়ে দিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ওই আল্লাহর বান্দিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দি উত্তর দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। তিনি সালামের উত্তর সোজাভাবে দিলেন না, তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, তোমাকেও আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে সালাম। অর্থাৎ বোঝাই দিলেন, তুমি যা আমাকে সালাম দিলা, আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে তোমার সালামের উত্তর আমি দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, ও গো মা, আপনি এখানে একা একা কেন বসে আছেন? আপনার কি কোনো বিপদ হয়েছে নাকি? আপনি কোনো হারানো গিয়েছেন নাকি? আল্লাহর বান্দি দুনিয়ার ভাষায় উত্তর না দিয়ে কোরআনের ভাষায় উত্তর দিতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহর বান্দিকে প্রশ্ন করতেছেন, আল্লাহর বান্দি, আপনি কি কোনো বিপদে পড়ছেন নাকি? আল্লাহর বান্দি কোরআনের আয়াত দিয়ে উত্তর দিতেছে, ওয়া মাইয়ুদলিল ফালা হাদিয়া লা। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা পথ হারায় ফেলে, পথভ্রষ্ট করে দেয়, ওই ব্যক্তিকে আর পথ দেখানোর মতন কেউ থাকে না। অর্থাৎ আল্লাহর বান্দি বুঝাই দিলেন, আমি আমার কাফেলার মধ্যে ছিলাম, আমি হারায় ফেলছি আমার কাফেলাকে, আমি হারাইয়া এখানে একা একা বিপদগ্রস্ত অবস্থায় পড়ে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক, খেয়াল করে শুনবেন কোরআনের ঘটনাটা, কত বড় আল্লাহর কুদরত। আল্লাহর বান্দি প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়ে দিয়ে আল্লাহর বান্দাকে উত্তর দিতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার ভাষায় প্রশ্ন করতেছে, আর আল্লাহর বান্দি কোরআনের আয়াত দিয়ে দিয়ে উত্তর দিতেছে। এদিক সেদিক নজর দিবেন না, খেয়াল করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন আল্লাহর বান্দি পথ হারায় ফেলছে, বিপদগ্রস্ত অবস্থায় তিনি পথ হারাইয়া তিনি এখানে বসে আছেন চাদর মুড়ি দিয়ে। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা আমার, আপনি কোথা থেকে আসছেন আর কোথায় যাবেন? আমাকে যদি একটু বলতেন, আমি আপনার জন্য সাহায্য করার চেষ্টা করতাম। ওই আল্লাহর বান্দি উত্তর দিতেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর বান্দি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, বলতেছেন, ওই আল্লাহ তাআলা পবিত্র, যে আল্লাহ তাআলা তার বান্দাকে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইছেন। অর্থাৎ এই আয়াত তেলাওয়াত করে আল্লাহর বান্দি বুঝাইতে চাইলেন, আমি মক্কা শরীফের মধ্যে হজে গিয়েছিলাম, আর আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মধ্যে। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে আসার পথে আমি আমার কাফেলাকে আমি হারায় ফেললাম। আব্দুল্লাহ ইবনে মুবারক
তিনি বুঝতে পারলেন তিনি বিপদগ্রস্ত, তিনি তার কাফেলাকে হারায় ফেলছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আম্মা জান ওই মহিলাকে ডাক দেয়া বলে, আপনি মনে হয় খুব ক্ষুধার্ত, আপনি মনে হয় অনেক দিন ধরে খাবার খান না, এই নেন আমার কাছে কিছু খাবার আছে, আপনি নেন এই খাবারগুলি খান এবং আপনার ক্ষুধা আপনি নিবারণ করেন। আল্লাহর বান্দী আবার কোরআনের আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মুবারকের উত্তর দিতেছে, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা মানুষকে দিনের শুরু থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার কথা বলছেন, অর্থাৎ আল্লাহর বান্দী বুঝাই দিলেন আমি খাবার খেতে পারবো না, আমি আল্লাহর হুকুমে সারা দিনের জন্য আমি রোজা রাখছি। আল্লাহু আকবার বলেন। বুঝতেছেননি আপনারা ঘটনা? ওই আল্লাহর বান্দা দুনিয়ার ভাষায় প্রশ্ন করতেছে আর উনি উত্তর দিতেছে প্রত্যেকটা কথা কোরআনের আয়াত দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক আবার প্রশ্ন করতেছেন, আপনি তো হজ থেকে ফিরে আসছেন, এখন তো রমজান মাসও না, রমজান মাস হলে না ফরজ রোজা পরিপূর্ণ করতে হয়, আপনার শরীর অনেক দুর্বল হয়ে গেছে, আপনার শরীর অনেক ক্লান্ত শান্ত হয়ে গেছে, আপনি একটু খাবার খেয়ে নিন, রোজা ভেঙে নেন। কারণ আল্লাহর কোরআনের ফায়সালা হলো যারা মুসাফির থাকে এবং যারা অসুস্থ থাকে তারা যদি সক্ষম না হয়, রোজা যদি না রাখতে পারে, তাহলে তাদের জন্য কোনো দূষণীয় নয়, তাদের জন্য কোনো গুনাহ হবে না। আর আপনার রোজা তো এটা নফল রোজা, যেহেতু আপনি দুর্বল হয়ে গেছেন, আপনি বিপদে পড়ে আছেন, আপনার নফল বন্দিগিটা, আপনার নফল রোজাটা ভেঙে ফেলেন। এই নেন আমার হাতে কিছু খাবার আছে, আমার খাবারগুলি খেয়ে খেয়ে আপনার শরীরের মধ্যে একটু শক্তি সঞ্চয় করে নেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই আল্লাহর বান্দি উত্তর দিতেছে, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম। আল্লাহ তাআলা তো সফর অবস্থায়, অসুস্থ অবস্থায় রোজা ভাঙ্গার অনুমতি দিয়েছেন, কিন্তু আল্লাহ আবার বলে দিয়েছেন যদি সফর অবস্থায়, অসুস্থ অবস্থায়ও যদি রোজা রাখতে পারো, এটার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ এবং তোমাদের জন্য বেশি সওয়াব। আল্লাহর বান্দি বুঝাই দিলেন আমি নফল রোজা রাখছি, কিন্তু তারপরও আমি আমার রোজা ভাঙতে পারবো না। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর বান্দিকে ডাক দিয়া বলতেছেন, ঠিক আছে তাহলে আপনি একটু দাঁড়ান, আমি আমার উটটা নিয়ে আসি, আমার উটটা নিয়ে এসে আপনার কাফেলার জন্য আমি একটু রওনা হয়ে দেখি আপনাকে নিয়ে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায় দেওয়া যায় কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি উট নিয়ে আসলেন, সাথে সাথে কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুমিন পুরুষ যারা আছে তারা যেন তাদের নজরকে নিচু করে রাখে, নিজের নজরকে নিচের দিকে রাখে। অর্থাৎ মহিলা কোরআনের আয়াত পড়ে জানিয়ে দিলেন পুরুষেরা মহিলাদের দিকে তাকাবে না। আর আব্দুল্লাহ ইবনে মুবারক আমি কিন্তু আপনার এগানা কোনো মহিলা নয়, আমি হইলাম আপনার বেগানা মহিলা, অতএব আপনি যা আমার দিকে টকবক করে তাকিয়ে আছেন এটা ঠিক হইতেছে না, আপনি আপনার নজর নিচের দিকে রাখুন, তারপরে আমি আমার উটের মধ্যে আমি উঠতেছি। মহিলা বলে আমার দিকে দৃষ্টি দিয়ে রাখছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহর ফায়সালা মুমিন পুরুষরা যেন তাদের নজর নিচের দিকে রাখে। কোন দিকে রাখে? আমরা তো সারা জীবন ওয়াজ শুনছি মহিলাদের পর্দা করা, কাদের পর্দা করা, কিন্তু পুরুষেরা যা পর্দা আছে এটাই ওয়াজ কেউ করে না, করে এই ওয়াজ করে না। মহিলাদেরকেও আল্লাহ তাআলা পর্দায় থাকার কথা বলছেন, আবার পুরুষদেরকেও দৃষ্টির নিচে রাখার কথা বলছেন। ফায়সালা কার? আর আমরা শুধু বলি মহিলা বেপর্দায় চলে আর আমি টকবক করে আমি তার সৌন্দর্য দেখি, ঠিক কিনা? তাহলে মহিলার গুনাহ হইতেছে আর আমি যে বেপর্দার মতন বেহায়ের মতন তার দিকে তাকায় আছি, আমার পর্দা লঙ্ঘন হইতেছে না। কি বলেন? লঙ্ঘন হইতেছে? আপনার মনে বেজার হইতেছে? বেজার হইতেছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওই যে বাড়ি ঘরের মহিলারা ভাবতেছে এখানে মনে হয় 2-4 জন মানুষ, কিন্তু এখানে যে প্যান্ডেল ভরে গেছে মাশাআল্লাহ। আপনারা যে এই শীতের মধ্যেও কোরআনের কথা শুনতেছেন এটা তো তাদেরকে বোঝানো দরকার, ঠিক না? একটু 2টা হাত উপরে তোলেন, 2টা হাত উপরে তোলেন পুরুষ মানুষের মতন। এখন একটু নাড়াচাড়া দেন, 2 হাতে নাড়াচাড়া দেন। এই তো কত সুন্দর দেখা যাইতেছে জান্নাতি বাগান, ঠিক কিনা? এখন আমার সাথে সাথে পুরুষ মানুষের মতন ওই বাড়ির মহিলারা যাতে বুঝতে পারে আমার বাড়িওয়ালা
ওয়াজের মধ্যেই আছে, ওয়াজের কথা বইলে আবার অন্য কোথাও গেছে এরকম যেন সন্দেহ না করে, ঠিক কিনা? হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ওই পিছনের হেরা আওয়াজ দেয় না, সামনের হেরা দিয়েন না, পিছনের হেরা দেন দেখি। এই যে স্ট্যান্ডের পর থেকে সামনের হেরা একটু চুপ থাকেন। লিল্লাহি তাকবীর। এখন সামনের হেরা দেন, পিছনের হেরা না। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে দেন নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। আল্লাহ তাআলা আপনাদেরকেও কবুল করুক, বলেন আমিন। তাহলে কোথায় ছিলাম? ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর উস্তাদ, তিনি কোনো বদ নজরের না। তিনি তাকায় আসছেন, মুরব্বী মানুষ, উট তো উঁচা প্রাণী, উটের মধ্যে উঠতে পারবেন নাকি আবার পড়ে যাবেন, এই জন্য তিনি তাকায় আসেন। মহিলা সাথে সাথে কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুমিনরা যেন, পুরুষরা যেন তাদের নজরকে নিচের দিকে রাখে। আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি যে তাকায় আছেন, আমি কিন্তু আপনার ঘরের মহিলা না, আপনার নজর আপনি অন্য দিকে ফিরাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের মহিলারা, ওই যে মহিলা বিপদে পড়ছে তারপরও কর্কশ আচরণ করতেছে। আর আমাদের মেয়েরা রাগ করতে পারে, করুক, সমস্যা নাই, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। আমাদের মহিলারা গায়ে পড়ে গিয়ে পুরুষের সাথে কথা বলে, ঠিক কিনা? বাজারে গেলে দেখা যায় কত মজা করে, কত রং মাখাইয়া দোকানদারের সাথে কথা বলে। আর যত বেমজার কথা, যত বিশ্রী কথা আছে স্বামীর সাথে বলে, ঠিক কিনা? আর বাজারে গিয়ে ভাইয়া, আবার ওই ভাইয়াও ভাবি, আপা, আরও কথা মজা করে করে। অথচ ইসলামের ফায়সালা, কোরআনের ফায়সালা, কোনো বেগানা পুরুষ, বেগানা নারী যখন কথা বলে, যদি জরুরতেও কথা বলে, তখন তারা কথা বলবে কর্কশ ভাষায়। কি ভাষায়? কর্কশ ভাষায়। আল্লাহ তাআলা বলেন, পুরুষের অন্তরের মধ্যে মারজ আছে তথা রোগ আছে। তুমি নারী, তোমার কণ্ঠের মধ্যে আল্লাহ মায়া দিয়ে দিয়েছেন। তুমি যদি মজা দিয়ে, কণ্ঠের মধ্যে মজা নিয়ে যদি ওই পুরুষের সাথে কথা বলো, মজা করে যদি তার সাথে কথা বলো, তার দিলের মধ্যে তো রোগ এমনিতেই আছে, তার রোগ আরও বৃদ্ধি পেয়ে এটা নিষ্পায় রূপ নিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কোরআনের ফায়সালা হলো, কোনো নারী পুরুষ বেগানা যদি কথা বলে, কোনো জরুরতে, স্বামী বাড়িতে নাই, স্বামীর বন্ধু এসে ডাকতেছে স্বামীকে, তখন উত্তর দিবে কর্কশ ভাষায়। কি ভাষায়? মজা করে না। কিন্তু আজকে দুনিয়া উল্টে গেছে, শান্তির দোয়ার আজকে তালা লেগে গেছে। স্বামীর সাথে যত বেমজা কথা, আর দেবরের সাথে, চাচতো ভাইয়ের সাথে, দোকানদারের সাথে যত মজা আর রসের কথা, যত সাজসজ্জা আছে, সব বাহিরের জন্য, আর স্বামীর জন্য সব তেনা কাপড় আর যত বেমজা কথা সব স্বামীর জন্য রিজার্ভ করা, ঠিক কিনা? এটা আপনাদের এলাকায় না, কেউ ডরে কয় না, না জানি আবার বাড়িতে গেলে ডরে। কি বলেন? যাই হোক, বলতেছিলাম, ওই আল্লাহর বান্দি বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আমার দিকে নজর দিয়ে তাকায় আছেন। ইসলামের ফায়সালা, আল্লাহ বলেন পুরুষেরা তাদের নজরকে নিচে দিয়ে রাখবে, এটাই হলো পুরুষের জন্য পর্দা। ফায়সালা কার? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, ঘটনা প্রায় শেষ পর্যায়ে। আমার পরবর্তী মেহমান চলে আসছেন, লম্বা সময় ওনাকে কষ্ট দিব না, ঘটনাটা বলেই শেষ করে দিতেছি। বোঝানোর উদ্দেশ্য হলো, আমাদের মায়েরা, নতুন বউরা, আমাদের কন্যারা কোরআন পড়ার সময় পায় না, কোরআন ধরার সময় পায় না। এক জামানার মহিলারা এরকম ছিল, তাদের ভাষাই ছিল কোরআনের ভাষা, তাদের কথাই ছিল কোরআনের কথা, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই মহিলা উটের মধ্যে নিয়ে দুইজন চলতেছে। হঠাৎ করে রাস্তার মধ্যে তাকায় দেখতেছে বিশাল বড় একটা কাফেলা দেখা যায়। আর আব্দুল্লাহ ইবনে মুবারক পিছনে তাকায় দেখতেছে মহিলার চেহারাটা একটু হাস্যোজ্জ্বল, তার চেহারাটা আনন্দিত মনে হইতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন, হয়তো এই কাফেলার ভিতরে তার কোনো ছেলে সন্তান অথবা তার কেউ আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক আম্মাজানকে ডাক দিয়া বলতেছে, ও মা, এই যে কাফেলা দেখা যায় সামনে, এই কাফেলার মধ্যে আপনার কোনো সন্তান, আপনার কোনো আত্মীয় আছে কিনা? মহিলা আবার আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে,
আল মালু ওয়াল বানুনা জিনাতু ফিল হায়াতিদ দুনিয়া। মহিলা বলতেছেন দুনিয়ার মাল এবং সম্পদ, দুনিয়ার সন্তান, এটা হলো দুনিয়ার সৌন্দর্য। মহিলা বুঝাই দিলেন এই কাফেলার মধ্যে আমার সন্তান আছে এবং আমার সামানও এই কাফেলার মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন মহিলা যেই কাফেলার থেকে হারিয়ে গিয়েছে এটাই সেই কাফেলা। আবার আব্দুল্লাহ ইবনে মুবারক প্রশ্ন করতেছেন, ও মা, এত বড় কাফেলার মধ্যে আপনার সন্তানকে, তাকে আমি কিভাবে খুঁজে খুঁজে বার করব? আপনার সন্তানের নাম যদি একটু আমাকে বলে দিতেন, আমি কাফেলার মধ্যে গিয়ে খুঁজে খুঁজে আপনার সন্তানকে বের করে নিয়ে আসতাম। মহিলা আবার কোরআনের আয়াত পড়ে সন্তানের পরিচয় দিতেছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। এতক্ষণ পর্যন্ত কোরআনের একটা একটা করে আয়াত পড়তেন, এখন একসাথে 3টা আয়াত তেলাওয়াত করলেন। বলেন আল্লাহু আকবার। মহিলা তার সন্তানের পরিচয় দিতেছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে আমার বন্ধু খলিল হিসাবে গ্রহণ করলাম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর আমি আল্লাহ তাআলা মূসাকে কালিমুল্লাহ বানাইয়া তার সাথে কথোপকথন করলাম। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ও গো ইয়াহইয়া, তুমি তোমার যেই কিতাব আমি আল্লাহ দান করছি এই কিতাবকে শক্তভাবে মজবুতভাবে ধরে নাও। মহিলা কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করে বুঝাই দিলেন আমার 3 সন্তান এই কাফেলার মধ্যে আছে। একজনের নাম হলো ইব্রাহিম, আরেকজনের নাম হলো মূসা, আরেকজনের নাম হলো ইয়াহইয়া। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তানের পরিচয় পেয়ে কাফেলার মধ্যে গিয়ে ওই মূসা, ইব্রাহিম, ইয়াহইয়াকে খুঁজে বের করে নিয়ে আসলেন। আর ডাক দেয়া বলে, এই সন্তান আমার, তোমার মা এমন কি আজীব মহিলা, কোনো কথাই কোরআনের আয়াতের বাহিরে বলে না, কোরআন ছাড়া কোনো কথাই বলে না। তখন ওই মহিলার সন্তানেরা বলতেছে, আসেন আমার মাকে আপনি খুঁজে নিয়ে আসছেন, আসেন আগে আমাদের সাথে মেহমানদারি গ্রহণ করুন, তারপরে আমার মায়ের প্রশ্নের উত্তর দিতেছি। সন্তানরা ওই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারককে খাবারের দস্তরখানের মধ্যে বসায় ডাক দেয়া বলতেছে, আমার মা এই চিন্তায় কোরআনের বাহিরে কোনো শব্দ বলে না, কোরআনের আয়াত ছাড়া কোনো কথা বলে না। তার চিন্তা হলো দুনিয়ার মধ্যে যত কথা বলা হয়, যত শব্দ বলা হয়, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা জানায় দেয় মানুষের এই জবান দিয়ে যত কথা বের হয়, যত শব্দ বের হয়, যত গীবত বের হয়, যত পরশেকায়াত বের হয়, যত গালাগালি বের হয়, যত ভালো কথা বের হয়, যত মন্দ কথা বের হয়, যত ভালোর দিকের কথা বের হয়, যত মন্দ কথা বের হয়, আল্লাহ বলেন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। রকিব আতীদ ফেরেশতারা তাদের প্রত্যেকটা কথাকে আল্লাহর খাতার মধ্যে লিপিবদ্ধ করেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে মহিলা সন্তানরা বলতেছি, আমার মায়ের দিলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহ জানায় দিছেন মানুষের প্রত্যেকটা কথা লিপিবদ্ধ করা হইতেছে। আর আমার মা কোরআনের বাহিরে এই কথা 2 কারণে বলেন না। 1 নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন পড়ার দ্বারা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করেন। এই জন্য আমার মা প্রতি কথার শুরুতেই কোরআনের আয়াত তেলাওয়াত করেন। 2 নাম্বার আল্লাহ বলে দিয়েছেন যত কথা বলা হয় সব আল্লাহর আদালতে রেকর্ড করা হয়। আমার মা আল্লাহকে এই ভয় করে আমি যদি কোরআনের বাহিরে অযথা কথা বলি তাহলে আল্লাহর আদালতে আমার প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। মহিলার সন্তানেরা বলে আমার মা এই চিন্তা করে আল্লাহর আদালতে কোন কথার জন্য না জানি পাকড়াও হয়ে যেতে হয়, কোন কথার জন্য জানি আল্লাহ আমাকে জাহান্নামের ভিতরে ঢুকায় দেয়। এই ভয়ে আমার মা কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলেন না। আল্লাহু আকবার বলেন। আর আমাদের মহিলারা 2 মাথা আর 3 মাথা এক হতে পারলে পুরা গ্রামের বিচার করা শেষ হয়ে যায়, ঠিক কিনা? মহিলাদের পেটের মধ্যে যে মাশাআল্লাহ আল্লাহ এত বড় কথার খনি দান করছেন যে সারা দিন সারা মাস বললেও তাদের কথা শেষ হবে, ঠিক কিনা?
আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, এই সন্তান আমার, তোমার মা তো আমাকে এতক্ষণ পর্যন্ত কোরআনের কত আয়াতের মাধ্যমে আমাকে কত সুন্দরভাবে আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিলেন। আমি সর্বশেষ তোমাদেরকে তোমার মায়ের জন্য এবং তোমাদের জন্য আমি আল্লাহর কোরআনের একটা আয়াত তোমাদেরকে আমি শোনায় দিতে চাই। মা লাদাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, এটা আল্লাহ তাআলার কুদরতি ফায়সালা। আল্লাহ তাআলা যাকে চান এই সম্মান দান করেন, আল্লাহ তাআলা যাকে চান এটা অসম্মান করেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার মাকে আলাদা সম্মান, কোরআনের জ্ঞান দান করেছেন, যেই কোরআনের জ্ঞানের কারণে তোমার মা দুনিয়ার ভাষায় কথা বলেন না, আল্লাহ তাআলার কোরআনের ভাষায় কথা বলে বলে তিনি দুনিয়ার মধ্যে তার মর্যাদা আল্লাহর কাছে তিনি বাড়ায় নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ওই মহিয়সী নারী আল্লামা ইবনে হিব্বান আব্দুল্লাহ ইবনে মুবারকের এই ঘটনা লেখে বলতেছেন যে আজকের জামানার মহিলারা কোরআন তেলাওয়াত করা এটা তাদের বোঝা মনে হয়, কোরআনের এলেম শিখা এটা তাদের বোঝা মনে হয়। আর এক জামানার মহিলারা তারা কোরআনের ভাষায় সর্বদা কথাই বলে, ঠিক কিনা? আর আজকে আমাদের মেয়েরা তারা দুনিয়ার গান মুখস্থ করে ফেলে, দুনিয়ার ছন্দ মুখস্থ করে ফেলে, টিকটকের গান শত শত বলতে পারে, কিন্তু আজকে বিয়ের সময় যখন মেয়ে দেখতে যায়, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা, বিয়ের সময় মেয়ে দেখতে গেলে যদি প্রশ্ন করা হয়, মা নামাজের 4টা সূরা একটু শুদ্ধভাবে পড়ে শোনাও, 100 না 1000 থেকে 999টা মেয়ে শুদ্ধভাবে নামাজের সূরাগুলিও পড়তে পারে।